পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহ তাআলা যেটা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, জেনে রাখো পৃথিবীর মানুষেরা যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের মাথার উপর আল্লাহর কুদরতি হাত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? উই আর প্রাউড as a Muslim, Jannat is our destination, but we do not know our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমরা গর্ববোধ করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে আনন্দের বিষয় আমরা মুসলমান। এর থেকেও আমাদের জন্য আনন্দের বিষয়, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর সব জাতির মাঝখানে আমরা শ্রেষ্ঠ। তার উপরেও সবচেয়ে বড় আনন্দের বিষয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা ঈমানদার, আমরা তাকওয়াবান বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ কাদেরকে ভালোবাসি। ওই যে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বন্ধুদের ব্যাপারে বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তারা কেমন করে আল্লাহর ইবাদত করে। প্রিয় হাজরিন, আপনি এই ব্যাপারে মিশকাতের একটা হাদিসকে সামনে নিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে গোটা পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ দিলেন, শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিলেন, এত আল্লাহ আমাকে ভালোবেসেছেন, যেই ভালোবাসার জন্য আমাকে মেরাজ করিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করেছি। মেরাজের রজনীর মধ্যে আমি আল্লাহর বাড়ির মধ্যে গিয়েছি। উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদেরকেও সুসংবাদ দিয়েছেন। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ তোমাদের জন্য আল্লাহ নির্ধারণ করলেন। তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবা, ওই নামাজে যখন দাঁড়াবা, তখন তোমরা চিন্তা চেতনা নিজের মধ্যে নিবা, যেন তুমি নামাজের মধ্যে স্বয়ং আল্লাহকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি নামাজের মধ্যে আল্লাহকে দেখি? আরে মাতো না গেরে, বাহ, আমরা দেখি না। না, ওই পর্যায়ে আমরা যাচ্ছি না। আল্লাহ তো কোরআনের মধ্যে এইবার বলছেন আমার বন্ধুদের পাওয়ার কত। আল্লাহ তো এই কথা বলছেন আমার বন্ধুদের শক্তি কত। কেন তোমরা আমার বন্ধুদের দরবারে যেবা? কেন তোমাদেরকে আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়া দরকার? এই বিষয়টাকে আল্লাহ তাআলা নিজে স্যাটিসফাই করলেন পিয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মনে রাখতে হবে, ইলমে তাসাউফের মাউদু, উদ্দেশ্য কি? ইলমে তাসাউফের মূল বক্তব্য হচ্ছে এইটা, মানুষের আখলাক সুন্দর করা। কথা বলেন না কেন? কারণ মানুষের আখলাক, চরিত্র যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে, ততক্ষণ পর্যন্ত সে ওলি হতে পারবে। কথা বলেন, হতে পারবে। আমাদেরকে ভুলে গেলে হবে না, ইসলাম 5টা জিনিসের সমষ্টিগত রূপরেখার নাম। 1 নাম্বার, আপনার আকীদা ঠিক রাখতে হবে। 2 নাম্বার, আপনার ইবাদত ঠিক করতে হবে। 3 নাম্বার, আপনার আখলাক ঠিক করতে হবে। 4 নাম্বার, আপনার মুআমালা ঠিক করতে হবে, ব্যবসা বাণিজ্য। 5 নাম্বার, আপনার মুআশারা ঠিক করতে হবে। এই 5টা জিনিস যার মধ্যে ঠিক থাকবে, এ নিজেকে মুসলমান দাবি করতে পারবে, এ নিজেকে ইমানদার দাবি করতে পারবে। আরে যে নিজেকে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, এই 5টা বিষয়ের অন্যতম নাম হলো আখলাক, চরিত্র সুন্দর করা। যেই পৃথিবীর মানুষদেরকে চরিত্র সুন্দর করার জন্যই
আমার নবীজি সাল্লাল্লাহু ইউযাক্কিহিম, পৃথিবীর মানুষদেরকে ইসলাহ করার জন্য আমার নবী সাল্লাল্লাহু ধরাতমের মধ্যে আগমন করেছিলেন। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সহৃদয়বান হবেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যে আল্লাহ রাব্বুল আলামিন তো কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মানুষগুলো যারা অন্ধকারের মধ্যে রয়েছে, মানুষগুলো যারা অন্ধকারের মধ্যে থাকবে, যার মাঝখানে যারা আল্লাহর বন্ধু হবে তাদের জন্য আল্লাহ পুরস্কার স্যাটিসফাই করেছেন, পুরস্কারকে নির্ধারণ করেছেন। যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহ কখনো অন্ধকারের মধ্যে ফেলবেন না, তাদেরকে সব সময় আল্লাহ আলোর দিকে নিয়ে আসবেন। যে আলোর দিকে আসবে তার নামাজের মধ্যে কদ আফলাহাল মুমিনুন থাকবে, তার নামাজের মধ্যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন থাকবে, তার নামাজের মধ্যে মুমিনের গুণাবলীগুলো থাকবে, তার নামাজের মধ্যে এমন একটা দর্শন চিন্তা চেতনা থাকবে, তার নামাজের মধ্যে সে যখন দাঁড়াবে নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পারবে, সে নিজেকে এমন ভাবে পরিস্ফুটিত করতে পারবে, তার আমল আখলাকের মধ্যে এত একটা পরিবর্তন আসবে যেই চরিত্র গঠনের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছিলেন, আপনি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হন, দুনিয়ার মধ্যে আপনি যদি ওলির কাতারে যেতে পারেন, আপনার জন্য তো পুরস্কার আছে, আপনি এত শক্তিশালী হবেন। ইত্তাকু ফিরাসাল মুমিন, এই যে এত পাওয়ারফুল হবেন না, না না, এই চোখ দিয়ে একটা মানুষ দুনিয়া থেকে সর্বোচ্চ ৮ কিলোমিটার দেখতে পারে, কিন্তু মুমিন যদি দুনিয়ার মধ্যে কেউ হয় ৮ মাইল নয়, ৮ কিলোমিটার নয়, সে হাজারো মাইল দূরের মধ্যে অবস্থান দেখতে পারে। সাইয়েদনা ওমর ফারুকের জীবনী আপনি নিতে পারেন। আমাদের যারা আহলে হাদিস ভাই আছে, আহলে হাদিস ভাইরা যাদেরকে মান্য করে ইবনে তাইমিয়ার কথা আপনি বলতে পারেন। বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী সাহেবের সিলসিলাতুল আহাদিসুস সহিহটা আপনি পড়ে দেখবেন। নাসিরউদ্দিন আলবানী শাহ সবাই বলতে বাধ্য হযরত ওমরের ঘটনাটা স্বীকার করেছিলেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন খুতবা দিচ্ছিলেন, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবীরা সাইয়েদনা ওমরের ফারুকের সামনে বসা ছিলেন। হযরত ওমর ফারুক ডাক দিয়া বলেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া আল জাবাল। হযরত ওমর সারিয়াকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আরবের জমিন থেকে একটা ডিরেকশন দিচ্ছিলেন। তিনি নাহাওয়ান ওই ইয়ামেনের কাছে একটা জায়গার মধ্যে গিয়েছিলেন মুসলমানদের সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। কিন্তু এই জায়গার মধ্যে কাফেরদের অতর্কিত হামলার কারণে যেই মুহূর্তের মধ্যে মুসলমানদের উপর তারা অ্যাটাক করবে, ওই মুহূর্তের মধ্যে সাইয়েদনা ওমর ফারুক আরব থেকে তাদেরকে ডিরেকশন দিয়েছিলেন, ও সারিয়া তুমি ওই দিকে যাও, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও, যদি তুমি ওই দিকে যেতে পারো তোমার উপর কোনো বিপদ আসবে না। সাহাবায়ে কেরামগণ বুঝলেন না, যিনারা হযরত ওমর ফারুকের সামনে বসা ছিলেন কেউ তো বুঝলেন না হযরত ওমর ফারুক কি বলতেছেন এই জায়গার মধ্যে। ঠিক কয়েক মাস যাওয়ার পর হযরতে সারিয়া যখন আসলেন, হযরতে আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর একটা বিষয় তো বুঝলাম না, যুদ্ধের ময়দানে যেই দিন আমরা গিয়েছিলাম আপনার কণ্ঠ বেজে উঠলো, আপনার কণ্ঠ থেকে আমাদেরকে সতর্ক করা হলো আমরা যাতে ওই দিকে না যাই, আমরা যাতে ওই দিক থেকে ওই দিকের মধ্যে চলে যাই। ওগো আমিরুল মুমিনিন হযরত ওমর, বিষয়টা তো বুঝলাম না, বিষয়টা আপনি আমাদেরকে বুঝান, কেন আপনি আমাদেরকে এই ধরনের ডিরেকশন দিলেন? কিন্তু আপনি আরবের মধ্যে, আমরা নাহাওয়ান জায়গার মধ্যে তো অনেক দূরে, মাঝখানে অনেক রাস্তা, মাঝখানে অনেক পর্দা, দেখার তো কোনো সুযোগ নাই, কি করব কি করব? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ইলহাম দিয়েছেন, আল্লাহ তাআলা আমার অন্তর্দৃষ্টিটাকে খুলে দিয়েছেন, যেই অন্তর্দৃষ্টি খোলার কারণে আমি আরব থেকে তোমাদের যুদ্ধের মাঠটা অবলোকন করতে পেরেছিলাম। বলেন সুবহানাল্লাহ।